যদি তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, হাসিনার উপরে ভারত নতুন শর্ত আরোপ করেছে। সে নতুন শর্তটা হলো, তুমি যদি ক্ষমতায় থাকতে চাও, প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সার্বিকভাবে নিঃশর্তভাবে সহযোগিতা করতে হবে। জি, আপনারা ঠিকই শুনেছেন যে হাসিনাকে যদি ক্ষমতায় থাকতে হয়, ভারতের নতুন শর্ত, বাংলাদেশ অর্থাৎ হাসিনার কুশাসনের আওতায় থাকা সার্বভৌমত্ববিহীন বাংলাদেশ সার্বিকভাবে প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে মুসলিম বলদ বানানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য মিডল ইস্টে আমেরিকার একটা আউটপোস্ট। এখন আমরা কি ইসরায়েলকে বলতে পারি আমেরিকার 51তম স্টেট, 52তম স্টেট? অফকোর্স এটা বলা যায় নিঃশর্তে। ওকে, তো এখন ইন্ডিয়া ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক মেনটেন করছে বহু বছর ধরেই, 50-এর দশক থেকেই তারা করে আসছে, কিন্তু মুসলিম বিশ্বকে সফলতার সাথে তারা বলদ বানিয়ে এসে একটা কথা বলে যে ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এখন ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়ার নিয়ন্ত্রণে থাকা এবং ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করতে পারে এশিয়ান, আফ্রিকান যে কোনো কান্ট্রিকে। ইন্ডিয়া সরাসরি বলেছে, আমাদের সহযোগিতা পেতে গেলে তোমাকে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে। এখন বাংলাদেশ, আমি একটা কথা বলি, মিয়ানমার থেকে সহযোগিতা দেয়া, ভুটান থেকে ইসরায়েলকে সহযোগিতা দেয়া এক কথা। মিয়ানমার কোনো মুসলিম দেশ না, ভুটান কোনো মুসলিম দেশ না। চিন্তা করে দেখেন, মালদ্বীপ মুসলিম দেশ? মালদ্বীপ টের পেয়ে গেছে যে আমাদের এখান থেকে তারা ইসরায়েলের সহযোগিতা করার জন্য তারা এই রাউট তারা ব্যবহার করে, আকাশপথ, পানিপথ তারা ব্যবহার করবে এবং করার। বাংলাদেশকে বলা হয় পৃথিবীর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ, যেই দেশের জনগোষ্ঠীর 91% মুসলমান। সেই মুসলমানদের দেশ বাংলাদেশ প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে মুসলিম নিধনে ইসরায়েলকে নিঃশর্তভাবে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেছে অবৈধভাবে ক্ষমতায় থাকা হাসিনা শেখ। এখন আপনি বলবেন কেন হাসিনা শেখ এটা করতে গেল? আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলেছি, এই মুহূর্তে এশিয়ায় ইসরায়েলকে সার্বিকভাবে কে সহযোগিতা করছে? আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যদি পররাষ্ট্রনীতির দিক থেকে আমি এশিয়ান রিজনের কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা একটু তাকান। ইসরায়েলকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আমেরিকা পৃথিবীর ছোট ছোট বহু দেশকে আমেরিকা বলেছে তোমরা ইসরায়েলকে সহযোগিতা করো। ইসরায়েল মূলত কোনো দেশ না, ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা আউটপোস্ট মিডল ইস্টে। মুসলিম বিশ্বকে প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে মুসলিম নিধনে ইসরায়েলকে সার্বিক সহযোগিতা দেবে এবং ওই সহযোগিতার আওতায় ইসরায়েল এখন বাংলাদেশের জল, স্থল, পানিপথ, আকাশপথ সবকিছু ইসরায়েল ব্যবহার করবে। আর ইসরায়েল যদি ব্যবহার করে, ইসরায়েল যদি, আপনারা অবাক হবেন না যদি কখনো দেখেন ইসরায়েলি যুদ্ধ বিমান অথবা আমেরিকান যুদ্ধ বিমান অথবা শিপ, ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ বাংলাদেশের থেকে তাদেরকে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট অথবা যেখান থেকে সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট তারা যতটা দেয়, এটা যদি বাংলাদেশ থেকে দেয়। আপনি অবাক হয়েছেন যে হাসিনা শেখ এই কাজটা করলো? আমি মোটেও অবাক হইনি। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের নীরবতা, আপনাদের ভদ্রতা,
আপনাদের সৌজন্যবোধ, অপাত্রে যখন আপনারা দান করতে যান, আপনারা যখন আপনাদের সরলতা একটা মুনাফেকের সাথে দেখাতে যান, আপনারা যখন আপনাদের ভদ্রতা একটা বেঈমানের সাথে দেখাতে যান, আপনারা যখন আপনাদের নিজেদের সৌজন্যবোধ, আপনাদের অস্তিত্ব আপনারা শেয়ার করতে যান একজন ওয়েল নোন বেঈমান এবং মিথ্যাবাদীর কাছে, তখন আপনার অস্তিত্ব বিপন্ন হয়। বাংলাদেশি ভাই ও বোনেরা, বাংলাদেশের অস্তিত্ব আজকের এমন একটা জায়গায় ঠেকেছে, আপনারা দাবি করেন বাংলাদেশ আপনার দেশ, আমি দাবি করি বাংলাদেশ আমার দেশ, কিন্তু এই মুহূর্তে পুরা বাংলাদেশের উপরে কর্তৃত্ব রয়েছে ভারতের। এবং এর একমাত্র কারণ হাসিনা শেখ, রেহানা শেখ এবং তার 5টা কুত্তার বাচ্চা, হায়নার বাচ্চা, আমি কুত্তার বাচ্চা বলবো না, তাতে সম্মান করা হয় তাদেরকে, হায়নার বাচ্চা। তাদের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আজকের মুসলিম নিধনে, প্যালেস্টাইনি নিধনে, মুসলিমদের সার্বিকভাবে অত্যাচারের জন্য ইসরায়েলকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য হাসিনা চেষ্টা করবে, যার জন্য সাডেনলি মালদ্বীপ থেকে ভারতীয় অ্যাগ্রাসন, ভারতীয় আধিপত্যকে দূর করা হয়েছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে। মরিশাস ভারতের নিয়ন্ত্রণাধীন একটা দ্বীপ রাষ্ট্র, সেখানেও তারা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যা যা করেছে, কিন্তু মরিশাস তো মুসলিম কান্ট্রি না। এখন যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের নৌবন্দর, বাংলাদেশের বিমানবন্দর, বাংলাদেশের জলপথ, পানিপথ, স্থলপথ সবকিছু যদি ইসরায়েলের কল্যাণে ব্যবহার করা যায়, ইসরায়েলের জন্য এটা তো বিশাল পোয়াবার। এবং ইসরায়েলের স্বার্থে ভারত হাসিনাকে বলেছে, ক্ষমতায় থাকতে চাও তাইলে এটা তোমার করতে হবে। হাসিনা শেখের নীতিবোধ, হাসিনা শেখের ধর্মীয় মূল্যবোধ, হাসিনা শেখের অস্তিত্ব সবকিছু যদি আপনারা বিবেচনা করেন, বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা কি দেখেন কখনো তার ভিতরে কোনো মূল্যবোধ রয়েছে, তার ভিতরে কোনো নীতিবোধ রয়েছে, তার ভিতরে কোনো সত্যচারিতা রয়েছে, তার ভিতরে কোনো সুবিচার রয়েছে, তার ভিতরে কোনো যে কোনো বিষয় আপনি পজিটিভ কোনো কিছু যদি তার দিকে তাকান, আপনারা কি খুঁজে পান? যদি কেউ খুঁজে পান আপনারা পান, আমি দেখি না। আমি সার্বিকভাবে তাকে চেষ্টা করেছি মুজিব শেখের মেয়ে হিসাবে বা ঢুকানো যেত, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট। কিন্তু আমি এখন যে কথাটা বলছি, আমেরিকা বাংলাদেশের জনগণকে কখনোই বলে নাই যে আমরা বাংলাদেশে এসে যুদ্ধ করব, বাংলাদেশে এসে হাসিনাকে কু করে মেরে ফেলবো এবং তারপরে এটা করব। কি করেছে তারা? তারা বলছে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায়। এবং হাসিনা ক্ষমতাকালীন সময়ে, থাকাকালীন সময়ে ভারতের ইন্ধনে, ভারতের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় হাসিনা ক্ষমতায় থাকবে। ভারত যেভাবে বাংলাদেশে ইন্টারফেয়ার করে বা ইন্টারভেন করে, এটা কোনো একটা স্বাধীন রাষ্ট্রে অন্য কোনো একটা রাষ্ট্র ঢুকে এভাবে তাণ্ডব চালাতে পারে না। এটা হয় না, এটা কখনো ঘটে না, যেটা আমেরিকা কখনো এভাবে করে নাই। এখন আপনারা বলতে পারেন আমেরিকা ইরাকে করেছে, আমেরিকা অন্য কোনো দেশে গিয়ে এই কাজটা করেছে, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে গিয়ে করেছে, কিন্তু বাংলাদেশটা এখনো, বাংলাদেশকে তারা এখনো ইরাক অথবা আফগানিস্তান পর্যায়ে নিয়ে যায়নি, যেখানে আমেরিকান ফোর্স গিয়ে হাসিনাকে সরাবে এবং ওখানে নির্বাচনের পায়তারা করবে। আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আফগানিস্তান আমেরিকা যখন দখল করেছে, যখন ইনভেড করেছে, আফগানিস্তানের রাষ্ট্রীয় কোন স্ট্রাকচার ছিল না। মোল্লা ওমরের নেতৃত্বে নামকা ওয়াস্তে একটা রাষ্ট্র ছিল। সে রাষ্ট্রে যখন সোভিয়েত ইউনিয়ন গেছে, সেখানে আপনারা জেনে থাকবেন বিলিয়ন বিলিয়ন ডলার
খরচ করে তারপরে সোভিয়েত ইউনিয়ন ওখানে গিয়ে তারপরেও তারা খেয়ে বেরিয়ে এসছে। কথাটা হচ্ছে, যদি ছোট একটা দেশে ভাগ্যোন্নয়নের ক্ষেত্রে বড় একটা রাষ্ট্র যখন ওয়াদাবদ্ধ থাকে অথবা প্রমিস করে যে হ্যাঁ আমরা এটা করব এবং এ ব্যাপারে আমরা এটা করব, তো সেক্ষেত্রে ওই দেশের জনগণের ভিতরে একটা প্রত্যাশা তৈরি হয়। বাংলাদেশের প্রসঙ্গে আমেরিকা সবসময় একটা কথা বলেছে, যে কথাটা বলেছে যে তারা বাংলাদেশে নিরপেক্ষ একটা সফল